বিশ্বজুড়ে এইডস বা এইচআইভি এখনো একটি বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ। আর এর বিরুদ্ধে লড়াই শুধুমাত্র চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সহমর্মিতা, প্রতিরোধ এবং সচেতনতা। নমস্কার, ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের আলোচনায় আমরা পেয়েছি ডক্টর সৌভিক দেববর্মা, জয়েন্ট ডাইরেক্টর, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে এইচআইভি এবং এইডস দুটো কি সেম বিষয়? এদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা তো সেমই, বাট সিভিয়ার ফর্ম বলা হয় এইডস। এইচআইভি বলতে আমার হিউম্যান ইমিউনো ভাইরাস, যেটা আমাদের CD4 লিম্ফোসাইট দিয়ে অ্যাটাক করে এবং আমাদের যে প্রতিরোধ ক্ষমতা এটাকে কমিয়ে দেয়। তো অটোমেটিক্যালি কমতে থাকলে কি হবে, বিভিন্ন রকমের আমাদের যে মানুষের শরীরে তো অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু, প্যারাসাইট, ফাঙ্গাস আসে, এর এগেনস্টে যে আমরা দৈনন্দিন জীবনের প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা কমে যায়। তো এটা জেনারেলি এই ভাইরাসটা অ্যাটাক হওয়ার পরে যখন এটা সিভিয়ার ফর্ম হয়, যেরকম ভাবুন 8-10 বছর পরে, এটা যদি ঠিক সময়ে ট্রিটমেন্ট না হয় বা ধরা না পড়ে বা টেস্টিং করে ধরা না শনাক্ত যদি না হয়, তো সিভিয়ার ফর্মটা হয় এইডস। এইডস হলে অ্যাকুয়ার্ড ইমিউনো deficiency syndrome. So and that is a very severe form. That is a very severe form in the sense তখন ভাবুন এইচআইভি যখন ইনিশিয়ালি যদি শনাক্ত করা হয়, যদি আমরা ট্রিটমেন্ট করতে থাকি, তাহলে একজন ব্যক্তি তার লাইফ স্প্যান অনেক বাড়তে পারে এবং সে নর্মাল জীবন যাপন করে। কিন্তু এইডস হলে তার সিভিয়ার ফর্ম হয়ে গেলে তো he may succumb to his infection. আচ্ছা, একজন থেকে আরেকজন মানুষের মধ্যে এই যে এইচআইভিটা কিভাবে ছড়ায়? হ্যাঁ, এইটাই মেন হলো গিয়ে অ্যাওয়ারনেসটাই আমাদের মেন উদ্দেশ্য। ইট ইজ এ 100% প্রিভেন্টেবল ডিজিজেস। আমাদের যেরকম সর্দি, কাশি, জ্বর বা কোভিডের সময় আমরা দেখেছি ইট ইজ অলসো প্রিভেন্টেবল ডিজিজেস। এরকম ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়, ইট ইজ অলসো প্রিভেন্টেবল ডিজিজ। এইটা মেনলি ছড়ায় হলো গিয়ে আমাদের দেখা গেছে ইদানিং, যেটা ত্রিপুরাতে দেখা গেছে বা বাইরেও দেখা গেছে, থ্রো আইভি ড্রাগ ইউজার্সদের নিডল শেয়ারিং এর দ্বারা। একজন ড্রাগ নিচ্ছে, ওই নিডলটা সিরিজটা নিয়ে আরেকজন শেয়ার করছে, এটা একটা। আরেকটা হলো গিয়ে আনসেফ সেক্স। তো তারপরে দেখা গেছে রক্তবাহিত মেনলি হয়, যেরকম আমরা ব্লাড ভলান্টারি বা রক্ত যে নিচ্ছি আমরা বা দিচ্ছি, যদি কোনো ব্যক্তির এইচআইভি ইনফেক্টেড হয়ে থাকে, সেই রক্ত যদি চেক না করে দেওয়া হয় ওইটার দ্বারা। আর আরেকটা হলো গিয়ে মায়ের থেকে শিশু, গর্ভবতী মহিলা যদি এইচআইভি পজিটিভ থাকে, যে বাচ্চা নবজাত জন্মায়, ওই বাচ্চারও হতে পারে। এই হলো গিয়ে মেজর যেটা আমাদের দেখা গেছে এর দ্বারাই সংক্রমণ। এই যে এইচআইভি প্রতিরোধের যে কার্যকর পদ্ধতিগুলো আছে সেগুলো যদি একটু বলেন। হ্যাঁ, মেইনলি এটা এইচআইভি প্রতিরোধে মেইন কাণ্ডারি বলতে পারেন হলো গিয়ে অ্যাওয়ারনেস। আমরা যত সচেতন হব, এটা 100% প্রিভেন্ট করা যাবে। তো অ্যাওয়ারনেস এখন রিসেন্টলি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি গত সোমবার দিন বেল অফ অ্যাওয়ারনেস উনি উদ্বোধন করেছিলেন, যেখানে সব স্কুলে নিয়ার অ্যাবাউট 60 স্কুলস ইন দ্য স্টেট একই টাইমে এইচআইভি সম্বন্ধে অ্যাওয়ারনেস করা হয়েছিল স্কুল টু স্কুল। আর এই অ্যাওয়ারনেসের মেইন উদ্দেশ্য হলো গিয়ে যে আপকামিং জেনারেশন যারা ছাত্ররা 8 থেকে 12 এবং কলেজ যারা, ওদেরকে সচেতন করা। তো কি সচেতন করবে? মেন হলো গিয়ে আইভি ড্রাগ যেন না নেয়, সিঙ্গেল ইউজ নিডল, মানে একজনের নিডল যেন একজন শেয়ার না করে। কারণ এটা দেখা গেছে কোভিডের পরে এটা আচমকা বেড়ে গেছিল। এখনকার মানে যারা কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্স, ইয়ং অ্যাডাল্টস, ওদের ভেতরে এটা বেড়ে গেছিল। তো শেয়ারিং অফ নিডল যেন না হয়, আইভি ড্রাগ ইউজের থেকে যেন অ্যাবস্টেন থাকে, দূরে থাকে, বা যদি কেউ ইউজ করে ওকে বোঝানো,
না ইউজ করার জন্য, বা ওকে মেন্টাল সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন প্রিভেনশন ফ্যাক্টর। সেকেন্ড হলো গিয়ে আনসেফ সেক্স যেন না করে, প্রপার ইউজ অফ দ্য কন্ডম। এখন স্কুলে এগুলো বলতে লাগবে, কারণ আমাদের নেক্সট যে প্রজন্ম ওদেরকে সচেতন করতে লাগবে। এটা মা বাবা টিচারদের ভেতরে এটা লুকিয়ে রাখার কিছু নেই, কারণ উৎসুকতা বাড়ে এটা। থার্ড হলো গিয়ে আমাদের যেখান থেকে আমরা রক্ত নিই বা রক্ত দেয়, বা যেখান থেকে হয়তো ইমার্জেন্সি ব্লাড নেওয়া হয়, ইট শুড বি ওয়েল স্ক্রুটিনাইজ, এবং যেখান থেকে সেখান থেকে না, লাইসেন্সড ব্লাড ব্যাংক থেকে নেওয়া উচিত। আর চতুর্থ হলো গিয়ে গর্ভবতী মহিলারা 100% যেন স্ক্রিনিং করা হয়, টেস্ট করা হয় ডিউরিং দ্য প্রেগনেন্সি। এবং এটার কারণ সো দ্যাট যে বাচ্চা নবজাত যে জন্মাবে ও যেন এটা ক্যারি ফরওয়ার্ড নেওয়া হয়। এবং যদি মা যদি পজিটিভও থাকে, মা যদি ট্রিটমেন্ট নেয়, তো নবজাত হবে না, এবং নবজাত যদি হয়েও থাকে এটা যেন তাড়াতাড়ি শনাক্ত করা যায়। মানে ধরুন প্রেগনেন্ট মহিলা এইচআইভি পজিটিভ, হ্যাঁ, তাহলে কি মানে বাচ্চা মানে হবেই, এইডস থাকবেই, নাকি কোনোভাবে এটাকে প্রতিরোধ করা সম্ভব? মা যদি পজিটিভ থাকে, মা যেরকম আমাদের রেগুলার স্ক্রিনিং এর মধ্যে এইচআইভি স্ক্রিনিং ইজ এ পার্ট, আমাদের যেটা জেএসএসওয়াই যে প্রোগ্রামটা চলে, মাতৃকালীন যখন মহিলা প্রথমবার যখন মা পজিটিভ ধরা পড়ে, এইচআইভি স্ক্রিনিং ইজ মাস্ট। এইচআইভি স্ক্রিনিং করার পর যদি পজিটিভ থাকে, ওনাকে ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্টটা কন্টিনিউ করা হয়, এবং ডেলিভারি পরে বাচ্চারও ড্রাই স্পট যে ট্রিটমেন্ট টেস্ট করা হয়। টেস্ট করলে আমরা যেরকম বাচ্চাদের যেরকম আমরা ড্রাই ব্লাড স্পট টেস্ট করি, টেস্ট করে যদি নেগেটিভ থাকে, ওয়েল অ্যান্ড গুড, আমরা সিরাপ নার্ভিরাপিন দিই 6 সপ্তাহের জন্য, তারপর ড্রপ করে দিই। এবং যদি পজিটিভ থাকে, থ্রু আউট দ্য লাইফ দ্য বেবি মে হ্যাভ টু টেক দ্য মেডিসিনস। তো এটা বিভিন্ন পদ্ধতিতে টেস্টিং করে করা হয়। এবং এখন WHO বলেছে মাদের, গর্ভবতী মহিলাদের ট্রিটমেন্ট করা যাবে ইফ শি ইজ পজিটিভ। যেমন রক্ত দানের সময় বা রক্ত নেওয়ার সময় মানে কি সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে, বা কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? জেনারেলি যখন আমরা রক্ত দেওয়াটা, তো জেনারেলি আমরা বলি ভলান্টারি ব্লাড ডোনেশন, স্বেচ্ছায় রক্ত দিতে লাগে, একদম কাউকে জবরদস্তি করে রক্ত নেওয়া যায় না বা দেওয়া যায়। এবং we should always have a healthy donor. হেলদি ডোনার বলতে যে ব্যক্তি তাকে দেখলেও বোঝা যায় সে সুস্থ, এবং তার হেমোগ্লোবিন চেক করা হয়, এবং ব্লাড যখন কালেকশন করা হয়, ওনার এই ব্লাডটাকে যখন নেওয়া হয় ব্লাড ব্যাংকে, কাউকে দেওয়ার আগে বা ব্লাড ব্যাংকে ঢোকার আগে, এটা রেজিস্টার করার আগে, এইচআইভি টেস্ট অ্যালং উইথ আদার টেস্ট, হেপাটাইটিস বি এবং হাতে যতগুলো আছে এগুলো করা হয়, 100% করা হয়, সো দ্যাট যখনই এটা কাউকে দেওয়া হবে, দ্যাট শুড বি 100% স্ক্রিন। হ্যাঁ, নিডল প্রিক থেকে যখন ব্লাড দেওয়া বা নেওয়ার সময় নিডল প্রিক হতে পারে, এটার দ্বারা এইচআইভি সংক্রমণ হবে না তো বলা যায় না, কিন্তু চান্সেস আর ভেরি লেস। এবং আরেকটা সাবধান হতে লাগবে, যদি কোনো ইমার্জেন্সি, যারা ক্রনিক ব্লাড ডোনার্স হয়, কিছু দেখবেন আমি ওনার আত্মীয় বা চেনাশোনা, কিন্তু ও কোথাকার না, ওদের থেকে একটু সাবধানে থাকাই ভালো। এই যে আপনি তখন বলছিলেন যে মানে কিশোরীদের সচেতনতার ব্যাপারটা, তো মানে কিশোরীদের মধ্যে সচেতনতাটা কতটা প্রয়োজন, বা কি কি করা উচিত ওদেরকে সচেতন করার জন্য? এটা খুবই প্রয়োজন, দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। কারণ ওদের ভেতরে সচেতন হলেই, বাচ্চারা যখন সচেতন হবে, সমাজ তখন সচেতন হবে। এই সচেতন স্কুল থেকেই হবে, কলেজে হবে, এবং তারাই আগামী প্রজন্মকে ধরে রাখবে। তো অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, ডিজিটাল, যেটা আগেই বললাম, কোভিড এর পরে দেখা গেছে দ্যার ইজ এন সার্জ। ঘর কেন্দ্রিক ছিল, ডিপ্রেশনে ছিল অনেকজন, সাইকোলজিক্যাল ফোবিয়া ছিল, তে অনেকে হয়তো ভুল পথে ড্রাগ ইউজার বেড়ে গেছে। তারপর এদের থেকে করতে গেলে, যদি যারা অলরেডি ইউজ করছে বা এইচআইভি ইনফেক্টেড, দে শুড ইউজ আ সিঙ্গেল নিডল। ঠিক আছে, একটা নিডল দিয়েই মানে ড্রাগ নেই, বা যদি টেস্ট করে ধরা পড়েছে, আমাদের
থ্রু আউট দ্য ত্রিপুরাতে 46 ওএসটি সেন্টার্স আছে, যেখানে আমরা মেডিসিন দিই। মেডিসিন ফ্রি অফ কস্ট গভর্নমেন্টে এখান থেকে দেওয়া হয়। বিউনোফেরোপিন যেটা আমরা মেডিসিনটা দিই, এবং এই মেডিসিন যদি দেওয়া হয় তো ড্রাগ ইউজার যারা আছে ওরা আস্তে আস্তে ওদেরকে বলা হয় যে টু ডিক্রিজ দ্য ইউজ অফ ড্রাগস, অ্যান্ড ইফ হি ইজ ডিটেক্টেড পজিটিভ, দ্য ওএসটি সেন্টার্স থেকে মেডিসিনগুলো ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। এবং ওকে সামাজিকভাবে, মানসিকভাবে, বন্ধু বান্ধবের মধ্যে, এবং যেখানে ও কাজ করছে বা যেখানে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ওদেরকেও সচেতন করতে লাগবে, সো দ্যাট ওকে যেন মানে ওর মধ্যে যেন একটা হীনমন্যতা যেন না আসে, সেন্স অফ সোশিয়াল ইনসিকিউরিটি যেন না আসে। এটা আমাদেরকে, ওরও যখন দরকার, আমাদেরকেও, সমাজকেও এটাকে ওদের খুবই সহায়তা করতে হবে, মানসিকভাবে এটা খুবই দরকার। মেন্টাল স্ট্রেংথটা কারণ প্রয়োজন। সমাজ এটা মাঝখানে আমি বলি, আমাদের ভেতরে এখন যদিও আমরা যথেষ্ট সচেতন হয়ে গেছে, কিন্তু যারা এইচআইভি পজিটিভ, ওদেরকে ছুলে বা ওদের কাপড় জামা পরলে বা ওদের সঙ্গে ঘুমোলে বা ওদের পাত্র থেকে খেলে, হ্যাঁ, বা একসঙ্গে চললে সংক্রমণ হয় না, কিন্তু ইট ইজ টোটালি বডি ফ্লুইডের দ্বারা সংক্রমিত হয়। তো ওটার থেকে আমাদের 100% বেরোতে লাগবে। ঠিক, এটা মানে আমাদের একটা ধারণা থাকে, মানে ওদেরকে একটু মানে আলাদা ভাবে করা, এই বিষয়টা কাজ করে আমাদের সমাজের মধ্যে, খুবই কাজ করে। ঠিক, ওইটার থেকে আমাদেরকে বেরোতে হবে। খালি এখানে অ্যাড অন করছি, যখন ভাবুন কোনো এইচআইভি ব্যক্তি যদি ওরা যখন আমরা মেডিসিন দিই, যখন CD4 এইচআইভি যখন কন্ট্রোলে থাকে, তো অটোমেটিক্যালি ওর যে সংক্রমণ করা, এটা মানে ব্লাডের দ্বারা যে সংক্রমিত হওয়ার দোষ, এটাও কমে যায় কিন্তু। তো এর জন্য ওএসটি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। ইফ অ্যান্ড একজন ব্যক্তিকে যদি সন্দেহ হয় ওর এইচআইভি হতে পারে, ওর ফ্যামিলিরও যদি সন্দেহ হয় বা নিজের যদি সন্দেহ হয়, হি অর শি মাস্ট টেস্ট করাই উচিত। এটা ভয় পেলে হবে না, এটা আমাদের চিন্তা করতে লাগবে এটাও একটা রোগ এবং এটা প্রতিরোধ করা যায়। কিন্তু এই যে এইচআইভির কোনো মানে স্থায়ী চিকিৎসা পদ্ধতি কি আছে? হ্যাঁ, যেটা বললাম, আমাদের রাজ্যে যেটা আমাদের কাছে রেকর্ড আছে, যে টোটাল 46টা ওএসটি সেন্টার্স আছে। ওএসটি সেন্টার্স বলতে অপিওয়েড সাবস্টিটিউট থেরাপি যেখান থেকে দেওয়া হয়, যেখানে যেরকম আমাদের ভাঙ্গুন, কুমারঘাট, কৈলাসহর এবং ধলাই জেলাতে আছে, সেরকম 7খানা স্ট্যান্ড অ্যালোন অপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার্স আছে, 63টা স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার্স আছে। তো সেখান থেকে যারা পজিটিভ ডিটেক্টেড হয়, ওদেরকে আমরা যেটা বললাম মেডিসিন, যেটা বুপ্রেনফ্রিন, আমরা ফ্রি অফ কস্ট দেওয়া হয়, এবং এখানে ওদেরকে রেগুলার আমরা ফলো আপ করি, মনিটরিং করি, কাউন্সেলিং করা হয়। এবং আমাদের এটা আমাদের মোবাইল ভ্যানও আছে, এন্ট্রি এরিয়াতে আমরা ওইখানে গিয়ে ক্যাম্পেইন করা হয়, অ্যাওয়ারনেস করা হয় এবং টেস্টিংও করা হয়। এখানে এটিআর কিভাবে কাজ করে, বা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কি মানে এটিআর বিনামূল্যে প্রদান করা হয়? হ্যাঁ, যেটা বললাম, এটা 100% বিনামূল্যে। আচ্ছা। এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনেই এটার প্রতি একদম ন্যাকর থেকে বলে দেওয়া হয়েছে, এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিও এটা টোটালি বিনামূল্যে যারা এইচআইভি পজিটিভ ওদেরকে দেওয়া হয়। আচ্ছা, আমরা যদি মানে এইচআইভি যদি মানে সঠিক সময়ে যদি মানে করা হয়, রোগ নির্ণয় করা সম্ভব হয় এবং ঠিকঠাক মতো যদি চিকিৎসা হয়, তাহলে কি সেই আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেন? অবশ্যই আসতে পারে। একজন ব্যক্তি যদি এইচআইভি পজিটিভ ডিটেক্ট করা হয় এবং সে যদি ওএসটি সেন্টার্স থেকে রেগুলার ওষুধ খান এবং ফলো আপে থাকেন, এবং ও যখন রেগুলার ব্লাড টেস্ট করা হয়, এটা যে ভাইরাসটা যদি CD4 যদি কন্ট্রোল থাকে, তাহলে সে আমার আপনার মতনই এখানে হয়তো টিভি চ্যানেলে বসেই কথা বলতে পারে, এবং সে কলেজ গোয়িং স্টুডেন্টই হোক
স্কুল গোয়িং স্টুডেন্টই হোক, হুম, হুম, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা সে নিজের এমপ্লয়ি হোক, হুম, হুম। সে দৈনন্দিন জীবনে, নিত্য জীবনে, দৈনন্দিন কাজ সব জায়গায় সবকিছু করতে পারে, সে আমার আপনার মতনই আবার স্বাভাবিক স্বাভাবিক ব্যক্তি। জীবনে ফিরে আসতে হ্যাঁ, পারে। কিন্তু সে রেগুলার ট্রিটমেন্টে থাকতে লাগবে, ঠিক। ফলো আপে থাকতে লাগবে, এবং এইচআইভি যেগুলো যেগুলো এইচআইভি প্রিভেন্ট করা যায় হুম, হুম। সেগুলো ওকে মানতে হবে। আচ্ছা, ঠিক। অ্যাকচুয়ালি ওই ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে আমাদের, মানে সাধারণ অন্যান্য রোগ হলে আমরা যেভাবে সেই সমস্ত রোগের ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করি, ওইভাবে করতেই হবে, এটাই। খালি আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, ভালো করে সচেতন হওয়া, অ্যাওয়ারনেস হওয়া, এবং যেগুলো এই 3-4টে ছোট্ট জিনিস, হুম, 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 এগুলোকে মানা, এবং হুম। এটার দ্বারাই আমরা প্রিভেন্ট করতে পারি, ঠিক, এটা সংক্রমণ ছড়ানো 100% বন্ধ ঠিক, করতে পারি। ঠিক, ঠিক। এইচআইভি বা এইডস প্রতিরোধের ক্ষেত্রে মানে বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কি কি পরিকল্পনা বা ব্যবস্থা রয়েছে? যেটা প্রথমে বললাম, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে হুম, 1999 সালে একটা কর্মসূচি চালু হয়েছিল, এইচআইভি এইডস এর কর্মসূচি। এই কর্মসূচি রূপায়ণ হয় আমাদের 2000 সালে এই রাজ্যে পুরোদমে ন্যাকোর থেকে, এবং এটার নাম দেওয়া হয় টিসেক, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, এবং এটা 100% সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিমস, হুম, এবং এটার মেইন উদ্দেশ্য হলো গিয়ে টু স্ক্রিন দ্য to screen for HIV, হুম, 100% screening, early detection, early detection হলে early treatment হলে ওকে অ্যাওয়্যার করা, সচেতন করা, এবং ওকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, ঠিক। এবং আশেপাশে যেই ব্যক্তি যেখানে থাকেন ওর আশেপাশে ওদেরকেও অ্যাওয়ারনেস করা, সচেতন করা, হুম, এবং বলা যে নট এ স্টিগমা, যেটা হুম, ভয় পাওয়ার কিছু হুম, নেই, হুম, এবং হুম, ইট ইজ কিউরেবল, হুম, হুম, it is preventable and curable হুম, to some extent, এবং ওকে সারা জীবন একটা, মানে কয়েকটা জিনিস যদি মেনে মেনে যায়, চলে। হুম, সে 100 বছরও বাঁচতে পারে। ঠিক। আমাদের মধ্যে একটা বিষয় এখনো কাজ করে যে এইডস আক্রান্ত মানে ওকে একটু অন্যরকম নজরে দেখা বা একটা হ্যাঁ, সামাজিক বৈষম্যের বিষয় চলেই আসে। হ্যাঁ, তো এই যে বৈষম্যটা, এটা কিভাবে দূর করা সম্ভব? এটা আবারও বলছি, এটা মেইনলি আমাদের সচেতন হতে লাগবে। আমি যদি এইচআইভি তে আক্রান্ত হই, আমি যেরকম সচেতন হতে লাগবে, নিজেকে কোপ আপ করতে লাগবে, আমাদের সমাজের যারা আছে, যারা আমার সমাজে বলতে এখানে মা, বাবা, ভাই, বন্ধু, স্বামী, স্ত্রী, বাচ্চা, তারপরে আশেপাশে রিলেটিভস, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাজ কর্মক্ষেত্রে আমাদের ওয়ার্কার্স, এবং যেখানেই আছে ওদেরকেও সচেতন হতে লাগবে, ওদেরকে মানসিকভাবে এটাকে গ্রহণ করতে লাগবে, হুম, এবং বুঝতে লাগবে যে এটা হলো গিয়ে এমন একটা রোগ যেটা ছোঁয়াচে না। হুম, 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 হ্যাঁ, একদম, এবং সে আমাদেরই মতন ব্যক্তি, ঠিক। খালি ও রেগুলার ও যেন মেডিসিনটা নেয়, এবং সে যেন যে যে যার যেই পদ্ধতিতে ও আক্রান্ত হয়েছে সেই পদ্ধতি থেকে যেন সে অ্যাবস্টেন্ট থাকে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে আ মানসিক সাপোর্টটা একজন এইডস আক্রান্ত রোগীর প্রতি বোধহয় খুব বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রে পরিবার, বন্ধু-বান্ধব। অবশ্যই, অবশ্যই, সেটাই নিড অফ দা আওয়ার। হুম, হুম, এটা আমাদের আম, সবকিছুর ভেতরে যে কোনো হুম, একটা আমাদের যে কোনো রোগে যদি আপনার আক্রান্ত হই, সবার আগে রোগ প্রতিরোধ হলো গিয়ে মানসিক সাপোর্ট। ঠিক, ঠিক। একটা ব্যক্তি যদি মানসিক সাপোর্ট থাকে, তার আয়ু এমনি বেড়ে যায়, হুম, 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 তো ওটা সবার আগে দরকার। এটাই। আ আমাদের অনেক ভুল ধারণা রয়েছে এই বিষয়টা নিয়ে। হুম, হুম। তো এই ভুল ধারণাগুলো সম্পর্কে যদি একটু বলেন, তাহলে আমাদের সেই মানে ভ্রান্তিটা কাটতে পারে আরকি। ভুল ধারণা আবারও বলছি যে আহ, ভুল ধারণার ভেতরে আমরা ভাবি যে এটা আহ, একসঙ্গে চললে, যেখানে সেখানে থুতু ফেললে, ওর কাপড় পরিধান করলে, বা ওর খাবার শেয়ার করলে, ওর চিরুনিটা শেয়ার করলাম, হুম, হুম, উম, তো এটার দ্বারা আমি হয়তো আক্রান্ত হয়ে যাব, হুম, এবং মানে যেটা একদমই ভুল। হুম, এটা এই এইচআইভি সংক্রমণ হয় হলো গিয়ে বডি ফ্লুইডের দ্বারা, যেরকম রক্ত, সিমেন্ট, ডাইরেক্ট কন্ট্যাক্টে যেগুলো আসে হুম, হুম, সেগুলোর দ্বারা।
তো অটোমেটিক্যালি যদি দিস ব্লাড বা সিমেন্ট যদি কন্ট্যাক্টে না আসে, তো এইচআইভি তে সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনাই সম্ভাবনা থাকে না। ইভেন বলছি, আমরা যদি নিডল প্রিক খাই বা ছুঁচে ফোঁটা লাগে, যখন ডাক্তারবাবুরা যখন সেলাই করা হয়তো এইচআইভি পেশেন্টে পিপি কিট পরে সেলাই করছে হয়তো, যদি ছুঁচেও ফোঁটা লাগে, ডাক্তারবাবু বা নার্স ওকে টেস্ট করতে লাগে, বাট চান্স অফ ইনফেকশন ইজ ভেরি লেস দেন দ্য আদার ডিজিজ, বাট প্রিভেনশন এটা আমরা মেনটেন। সো ইফ দিস ইজ দেয়ার, তো আমরা বারবার বলছি, এবং ন্যাকো বলছে, টিসেক্স বলছে, স্বাস্থ্য দপ্তর বলছে, কারণ এখন স্বাস্থ্য দপ্তর ছাড়াও কিন্তু বিভিন্ন দপ্তর কিন্তু আমাদের সঙ্গে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পে জুড়ে আছে। যেরকম জুড়ে আছে হলো গিয়ে সমাজ কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, নগরোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর, কৃষি দপ্তর, জনজাতি দপ্তর, সবাই কিন্তু অ্যাওয়ারনেস করছে। তো এটা একটা মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ লাগে, এবং সব থেকে বড় যেটা পার্টিসিপেশন লাগে হলো গিয়ে মিডিয়া। তো মিডিয়া ইজ সামথিং যেটা আমাদেরকে আজকে নিত্য জীবন দৈনন্দিন জীবনে মিডিয়া ছাড়া আমরা মানে ওদের কাছ থেকে ম্যাক্সিমাম ইনফরমেশনটা পাই, সে গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, ইন এনি ফর্ম। তো আপনাদের কাছে আমাদের বারবার অনুরোধ থাকবে যে আপনারাই আমাদের সমাজটাকে এগিয়ে নিতে পারবেন, এবং আপনাদের যে এইডস ক্যাম্পেইন যেটা চলছে এটা আপনারাই এগিয়ে নিয়ে বলুন, সামনে বলুন, ইন এভরি প্ল্যাটফর্ম বলুন যে ইট ইজ আ ডিজিজ which can be prevented, and if যদি সে ব্যক্তি ইনফেক্টেড থাকে, he or she is tested, treated regularly in all the most of the government hospitals. এটা অ্যাভেলেবেল আছে আপাতত, এখন 46টা সেন্টার্স আছে, আরো গভর্নমেন্টের সরকারের পরিকল্পনা আছে এটাকে আরো বাড়ানো। মানে সরকারের পক্ষ থেকে পুরোদমে সচেতনতা প্রসার বলুন, ট্রিটমেন্ট বলুন, সব ব্যাপারেই সহায়তা করা হচ্ছে পুরো মানে। এবং কলেজে রেড রিমার বলে একটা ক্লাবও তৈরি করা আছে আচ্ছা কলেজগুলোতে, এবং এখন স্কুল লেভেলেও এটাকে নেওয়ার চেষ্টা হচ্ছে, সো দ্যাট যে আপকামিং ইয়ুথ এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেন ওরা 100% পার্টিসিপেট করে। একদম। ভয় এবং লজ্জা এই বিষয়টা অনেক সময় কাজ করে, টেস্ট করাতে চায় না, বিশেষ করে যারা একটু শিক্ষার আলো যাদের মধ্যে একটু কম রয়েছে তাদের মধ্যে এই বিষয়টা দেখা যায়। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওদের উদ্দেশ্য আমার একটাই বলা, যেরকম ত্রিপুরা এজ কন্ট্রোল সোসাইটি যেরকম একটা মাস অ্যাওয়ারনেস করছে, এবং যেটা দেখা গেছে যে আগে বলেছি যে বেশিরভাগ এটা দেখা গেছে মহিলা যৌনকর্মী বা সহকামী বা ট্রাক ড্রাইভার্স বা ট্রাক চালক, ট্রান্সজেন্ডার্স বা আইভি ড্রাগ ইউজার্স, ওদের ভেতরে এগুলো বেশি দেখা গেছে। তো এবং ওদের মধ্যে দেখা গেছে, কারণ ওদের ভেতরে আনসেফ সেক্স বা শেয়ারিং অফ নিডল বা মানে মানে যেগুলো প্রিভেন্টেবল ডিজিজ আছে এগুলো ওদের মধ্যে সচেতনতা নেই। তো আমাদের মতন সমাজে যারা আছে আমরা অনেক এনজিও আছে, কিন্তু মাঝখানে বলতে ভুলে গেছি, অনেক এনজিও আছে তারা ওদেরকে নিয়ে কিন্তু কাজ করছে দিন রাত আমাদের ত্রিপুরা রাজ্যে। ওরা কিন্তু এইসব যা ট্রাক ড্রাইভার্স আছে, যৌনকর্মী আছে, সহকর্মী আছে, ওরা যাচ্ছে, বোঝাচ্ছে, এবং আইভি ড্রাগ ইউজার আছে ওদের কাছে যাচ্ছে, মাঝে মাঝে অনেক সময় অসুবিধা হয়, ওরা যাচ্ছে, ফ্রেশ নিডল দিচ্ছে, বোঝাচ্ছে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। এটার জন্য কিন্তু আমাদের যেটা মানে যে ঊর্ধ্বমুখী ছিল এটা কিন্তু নিম্নমুখী হয়ে গেছে এই অ্যাওয়ারনেস এর জন্য, ওদের ইনভলভমেন্টের জন্য ডোর টু ডোর ওরা অনেক রকম অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু ওরা কাজ করছে। তো এখানে ওদের সঙ্গে সমাজকে দাঁড়াতে লাগবে, ঠিক সমাজকে দাঁড়াতে লাগতে রাজ্য সরকার তো আছে, দপ্তররা তো আছে, কিন্তু এখানের মধ্যে আমরা সমাজে যারা আছি, যারা শিক্ষিত, যারা কম শিক্ষিত বা যারা লেখাপড়া কম করেছে, ওদেরকে সঙ্গে নিয়ে ওদের এগেনস্টে দাঁড়াতে লাগবে, সো দ্যাট এটাকে আমরা প্রিভেন্টও করতে পারি, এটাকে আমরা দূরও করতে পারবো। একদম। আমরা একেবারে কিন্তু সময়ের শেষ প্রান্তে, তো আমাদের আজকের এই আলোচনা থেকে যে বিষয়টা একেবারে স্পষ্টভাবে উঠে এলো যে
চিকিৎসা প্রয়োজন আছে, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন যেটা, সেটা হলো সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারিভাবে তো বিভিন্ন সহযোগিতা চলছেই, আমাদের ব্যক্তিগতভাবেও সচেতন হতে হবে। এবং যিনি এইডস আক্রান্ত, তারও কিন্তু আমাদের সাপোর্ট প্রয়োজন, সমাজের সাপোর্ট প্রয়োজন, পরিবারের সাপোর্ট প্রয়োজন, বন্ধু বান্ধবের সাপোর্ট প্রয়োজন। তো আসুন আমরা সবাই একসাথে মিলে এই ভয়াবহ রোগটাকে মানে আমাদের জীবন থেকে একেবারেই মুছে দেব। কারণ আমরা সবাই যদি সমবেত প্রচেষ্টা চালাই, সরকারিভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, তাহলে আমার মনে হয় এটাকে মুছে দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। একদমই না, আমি তো বলবো। একদম ঠিক আছে। ধন্যবাদ স্যার, আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন, এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনাকে বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তী সময়ে দেখা হবে অন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।